আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মিয়োনিজ বানানো শেখাবো, তাও আবার বাসাতেই রেস্টুরেন্টের স্বাদে, যা খেতে অসাধারণ হবে। যা আপনারা চাইলে বার্গার বা স্যান্ডউইচ এবং চিকেন পকোড়া ও অন্যান্য যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারেন। তো এর জন্যে প্রথমে আমাদেরকে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি যে ফাইন চপ করে ফেলতে হবে। এগুলোকে এর জন্য ফাইন চপ করতে হবে, কেননা যখন আমরা ব্লেন্ডে দিব, যদি ভালো করে ফাইন চপ না করে তাহলে সেগুলো ক্রাম্বল হয়ে থাকবে। তার জন্য ফাইন চপ করতে হবে যাতে মিহি হয়। আমি এখানে কিছু রসুনের কোয়া এবং দুটি কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচের জায়গাতে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচামরিচটাই প্রিফার করি। এরপর মেয়োনিজটি তৈরি করতে প্রথমে আমাদের একটি ডিম পোচ লাগবে, যার জন্য আমরা চুলাতে অল্প তেল নিয়ে গরম করে নিয়ে এর ভিতরে ডিমটা ছেড়ে দেব। এখানে আপনারা চাইলে ডিম পোচের জায়গায় সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন, আবার কাঁচা ডিমও ব্যবহার করতে পারেন। তবে আমি ডিম পোচটাকে প্রিফার করি, কেননা ডিম পোচটা করলে ডিমের যে একটা আলাদা গন্ধ আছে সেটি চলে যায়। এখন ডিম পোচটি করা হয়ে গেলে আমরা ব্লেন্ডারে প্রথমে ডিম পোচটিকে নিয়ে নেব। তারপর গুঁড়া দুধ দিয়ে দেবো কিছুটা। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়া দুধটাকেই প্রিফার করি, এটার স্বাদ ভালো থাকে। এরপরে কিছুটা চিনি দিয়ে দেবো এখানে স্বাদ মতো। এরপর ওই চপ করে রাখা রসুন কুচি এবং মরিচের কুচি দিয়ে দিলাম। এরপর কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে সয়াবিন তেল দিয়ে দেবো। এখানে আপনারা সয়াবিন তেলটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেবেন, ব্লেন্ড করবেন, একটু করে দেবেন, এতে মায়োনিজটা অনেকটাই ফ্লাফি হবে। এরপর কিছুটা লেবুর রস দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। লেবুর রস দিলে যে ডিমের একটা আঁশটা গন্ধ থাকে সেটি চলে যাবে। এখন এটি ভালো মতো ব্লেন্ড করে নেব আমরা। এই তো দেখুন আমার মেয়োনিজটি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনারা দেখুন এটি কতটা ঘন হয়েছে। এভাবে চাইলে আপনারা বাসায় বসে রেস্টুরেন্টের সাথে মেয়োনিজ বানিয়ে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।